ক্লাস 6 সময়ের পরিমাপ চ্যাপ্টারের একটি অঙ্ক। বছর মাস দিন আমাদের সাজিয়ে বিয়োগ করতে হবে। 11 বছর 3 মাস থেকে 5 বছর 9 মাস 28 দিন বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দিন থেকে বিয়োগ করা স্টার্ট করব। তো সবার প্রথমে দেখব যে উপরের সংখ্যাটা বড় আছে কিনা নিচের সংখ্যার থেকে। এখানে দেখছি 28, এখানে কিছু নেই। ঠিক আছে, তার মানে শূন্য আছে। যেহেতু উপরে কিছু নেই বা এর চেয়ে ছোট সংখ্যা আছে, আমাদেরকে উপরের সংখ্যাটা বড় বানাতে হবে। কি করে বানাবো? এখান থেকে 1 নিব। ঠিক আছে, 1 বলতে আমরা 1 মাস নিব, কিন্তু দিনের ঘরে লিখলে সেটাকে দিন হিসাবে লিখব। তাহলে আমি যদি 3 মাস থেকে 1 মাস নিয়ে নিই, তাহলে এখানে 1 মাস সমান সমান 30 দিন অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে যেহেতু 1 মাস নিয়ে নিলাম, তাহলে এটা আর 3 থাকলো না, এটা হয়ে গেল 2 মাস। ঠিক আছে, তাহলে এবার নিচে ছোট উপরে বড়, মানে এই বিয়োগটা আমরা করতে পারবো। ঠিক আছে, এটা 2 দিন হবে। এবার দেখছি মাসের ক্ষেত্রেও উপরে ছোট আর নিচে বড় সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটাকেও বড় বানাবো। কি করে? এখান থেকে 1 বছর নিব, তাহলে 1 বছর নিলে এটা চলে আসবে 10, আর 1 বছর মানে 12 মাস। ঠিক আছে, 12 মাস অ্যাড হবে এর সাথে, তাহলে 12 আর 2 মানে 2 মাস যেহেতু আগে থেকে ছিল, তাহলে টোটাল কত হয়ে গেল? এই 12 মাস আর এই 2 মাস টোটাল হয়ে গেল 14 মাস। ঠিক আছে, আর এটা এখান থেকে 1 কমে গেল, সেই জন্য এটা 10 হয়ে গেল। এবার তাহলে আমরা সংখ্যা পেয়ে গেলাম, উপরে আছে 14, নিচে আছে 9। তাহলে 14 থেকে 9 বাদ দিলে হয় 5, আর এখানে 10 থেকে 5 বাদ দিলেও হয় 5। ঠিক আছে, তাহলে উত্তর হবে 5 বছর 5 মাস 2 দিন। এই একই নিয়মে ঘন্টা মিনিটের অঙ্কটাও হয়। ঘন্টা মিনিটের ক্ষেত্রে আমরা প্রতিটাতে 60 করে নিই, কারণ ঘন্টা মিনিটের হিসাবে 1 ঘন্টা সমান 60 মিনিট, তারপরে 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়, সেই জন্য আমরা সব হিসাবগুলো সেখানে একই থাকে। কিন্তু বছর মাস দিনের ক্ষেত্রে যখন মাস থেকে দিনে যাব তখন এখানে 30 নেব, বছর থেকে মাসে যাব তখন 12 নেব। ঠিক আছে, এরকমভাবে হিসাবগুলো হবে।